হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইয়োর আজাজউদ্দিন। আজকে আমরা খুব ডিফারেন্ট একটা জায়গায় চলে আসলাম। আপনারা জানেন এখন হচ্ছে কি উইন্টার সিজন, সো অনেক জায়গায় অনেক ওয়াজ মাহফিল থাকে। সো আজকে আমরা আসলাম একটা ওয়াজের দাওয়াতে, যেটা ছিল লালাবাজারে। সো ফার্স্টলি ওয়াজের সাথে সাথে চলুন একটু ফুড টেস্ট করে দেখাই কী কী খাবার পাওয়া যায়। এনিওয়েজ আমরা শুরু করলাম ফার্স্টলি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। এটা হচ্ছে কি জাস্ট 20 টাকার ফ্রেঞ্চ ফ্রাই। অনেকগুলো তারা দিয়েছেন, ইট ওয়াজ কোয়াইট গুড। তারপর আমরা চলে গেলাম ভিউয়ার্স, এখানে ছিল স্যান্ডউইচ, হোল ফ্রাইড প্রনস এবং সাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইগুলো ঠান্ডা থাকায় আমি আর টেস্ট করিনি। তারপর একটু ঝালমুড়ি নিলাম, দেখতে পাচ্ছেন মামা ঝালমুড়ি বানিয়ে রেখেছেন। পাশে ছিল আচারের দোকান, অনেক রকম আচার দেখতে পেলাম। এই ওয়াজ এবং মেলাটা ছিল ভিউয়ার্স সিলেটের সিটির একটু বাইরে লালাবাজার নামক একটা স্থানে। অনেক ওয়াজের দাওয়াত থাকে, বাট সময় স্বল্পতার জন্য ভিউয়ার্স যাওয়া হয় না। তারপর ভিউয়ার্স এই ডিম চপ 10 টাকা করে ট্রাই করলাম। দেখতে পাচ্ছেন গরম গরম ভেজে তারা দিচ্ছেন। যেহেতু ভিউয়ার্স উইকেন্ড এবং শীতের রাত, অনেক মানুষ গিয়েছিলেন মেলায়। এক পাশ দিয়ে ওয়াজ এবং এক পাশ দিয়ে মেলা। মেলাটা আসলেই ভেরি ইন্টারেস্টিং ছিল। আমি অ্যাকচুয়ালি ভিউয়ার্স এরকম মেলায়, ওয়াজের পাশে মেলায় কখনো যাইনি, সো ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যান্ড আই ওয়াজ রিয়েলি এনজয়িং। এত এত ডিফারেন্ট টাইপের স্ট্রিট ফুডের মতো খাবার ছিল, হুইচ ওয়াজ রিয়েলি ভেরি ভেরি চিপ। এখানে দেখতে পাচ্ছেন মামা পান সাজিয়ে রেখেছেন, অনেক রকম পান, মিষ্টি পান। তারপর আমি একটা একটা করে ফুড ট্রাই করছিলাম। নেক্সট কামস এই জায়গাটা, এখানে দেখলাম মামা ছোটোখাটো একটা পরিসরে গরম গরম পেঁয়াজু এবং আলুর চপ বিক্রি করছেন। অ্যাকচুয়ালি আপনারা সকলেই বলবেন যে ইট ওয়াজ নট দ্যাট হেলদি বা কেন খাচ্ছেন, বাট আই রিয়েলি এনজয়েড, আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর একটু সম্পাপড়ি ট্রাই করলাম, 30 টাকা দামের ছোটো ছোটো প্যাকেটের সম্পাপড়ি ছিল। ফার্স্টলি আমি ভিউয়ার্স পেঁয়াজু নিলাম। পেঁয়াজু ঠান্ডা থাকায় মামাকে যখন আমি কমপ্লেন করলাম, মামা জাস্ট আমাকে গরম দিয়ে দিল। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পেঁয়াজু, আমি প্রায় 30 টাকার পেঁয়াজু নিয়েছিলাম। এটার ভিউয়ার্স টেস্টটাই আলাদা। তারপর আবারও একটু ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, ফ্রেঞ্চ ফ্রাইগুলো মজা ছিল, এটা সেকেন্ড টাইম ফ্রেঞ্চ ফ্রাই। এরপর একটু চাউমিন নিলাম, এক চাউমিন ছিল, 30 টাকা প্লেটার করে তারা সেল করে থাকেন। এটার সাথে আবার সালাদও আপনি ফ্রি পাবেন। এখানে ভিউয়ার্স ছিল আমাদের সেই বিখ্যাত মুড়ি, মুরগি, তারপর হচ্ছে গিয়ে খই, তারপর ছিল অনেক রকম বাদাম, তারপর চানাচুর, অনেক রকম জিনিস অ্যাকচুয়ালি। এই জিনিসটা ভিউয়ার্স দেখুন, এই জিনিসটাকে নকুল বলে সিলেটে, খুব মিষ্টি। এটা ছোটোবেলায় আমি অনেক আগে খেয়েছিলাম, আবার রিপিট হলো এখানে এসে, জিনিসটা বেশ ভালো লাগলো। এবং একটা পাশে ভিউয়ার্স দেখি জিক্সার চটপটি হাউস। সবাই জিক্সার চটপটি বলছিল, সো আমি ফার্স্ট বুঝিনি। পরে দেখলাম ভিউয়ার্স সিলসিলা চটপটির যে মামা, উনি ওনার চটপটিকে আকর্ষণীয় করার জন্য জিক্সার বাইক নিয়ে চটপটির গাড়ি বানিয়েছেন। তারপর ভিউয়ার্স কিছু লেডিস আইটেমস ছিল এক পাশে, কিছু চেইন, রিংস, জেন্টস আইটেমও ছিল। দেখতে পাচ্ছেন কিছু কসমেটিক্স, কিছু জুয়েলারিস। অ্যাকচুয়ালি গ্রামের মানুষ সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন এবং সকলেই কিনেছিলেন। এখানে দেখলাম ভিউয়ার্স ভিভো ওয়ালেট রয়েছে, তারপর অ্যাপল ওয়াচ রয়েছে। নেক্সট বিশাল বড় একটা আচারের দোকান ছিল ভিউয়ার্স, এখানে দেখলাম প্রায় 20 রকমের আচার। সো আমি 2-3টা আইটেম ট্রাই করি। অ্যাকচুয়ালি পেটের ভিতরে একটা ককটেল হয়ে গিয়েছিল, এত এত আইটেমস খাওয়া হয়েছে। এখানের মধ্যে ভিউয়ার্স আমের আচার এবং বড়ই আচারটা, ইট ওয়াজ রিয়েলি টেস্টি। বেলুনগুলো খুবই সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন ভেরি কালারফুল অ্যান্ড নাইস। অনেকদিন বেলুন নিয়ে খেলা হয় না, সো মামা আমাকে 2টা বেলুন দিল, বললো যে আপনি এই 2টা নিয়ে যান। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ। তারপর উনি বললো যে না মামা, আমি তো আপনার চিনি, আমি আপনার ভিডিও দেখছি, দ্যাট মিনস হি ওয়াচেস মাই ভিডিও। তারপর ভিউয়ার্স এই যে সম্পাপড়ির দোকানে আবারও গেলাম, সম্পাপড়ি একটু বাসার জন্য কিনে নিয়ে আসলাম এবং আমি নিজেও ট্রাই করলাম। একটু পাতলা, টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পানের দোকানে গেলাম, এখানে দেখলাম অনেক রকমভাবে সিগারেট সাজিয়ে রেখেছেন মামারা, খুব আকর্ষণীয়ভাবে। পানগুলো বেশ ভালো ছিল। এবার হচ্ছে কি ভিউয়ার্স শীতের মূল আকর্ষণ, পিঠার পালা। সো পিঠাতে আমি ভাপা পিঠা অলওয়েজ খুব পছন্দ করি, সো গরম গরম ভাপা পিঠা খেয়েও টেস্ট করলাম, ভাপা পিঠা ওয়াজ গুড। মামাকে বলায় মামা আমাকে একটু মিষ্টি বেশি করে দিয়েছে, 20 টাকা করে দাম ছিল। দেখতে পাচ্ছেন মেলাতে যত রাত গড়াচ্ছে ততই বেশি মানুষ জমজমাট হচ্ছে। সো ভাপা পিঠা খেয়ে নিলাম। একটা খাওয়ার পরে আমি দেখলাম টেস্ট ওয়াজ গুড। তারপর হচ্ছে কি সেকেন্ডটার পালা, এই হচ্ছে কি সেকেন্ড ভাপা পিঠা। মামা গরম গরম বানিয়ে দিচ্ছিলেন এবং আমি গপ করে গিলছিলাম। কেমনে কেমনে যে ভিউয়ার্স প্রায় 4টা ভাপা পিঠা খেয়ে ফেললাম, আমি নিজেও জানি না। শীতের সময় পিঠা ভিউয়ার্স অ্যাকচুয়ালি গরম গরমে খেতে হয়, মানে গরম গরম না খেলে জিনিসটা ঠান্ডা হয়ে যায় এবং রিয়েল টেস্টটা পাওয়া যায় না। এখানে তারা গুড় দিয়ে নারিকেল যেটা করেছে দেখতে পাচ্ছেন, এবং অনেক নারিকেল দিয়েছেন। অ্যাকচুয়ালি নারকেল কম থাকলে পিঠাটা আমার কাছে অ্যাকর্ডিং টু মাই চয়েস ভালো লাগে না। সো আমি বলার সাথে সাথে বেচারা আমাকে একটু এক্সট্রা নারিকেল দিয়েছে এবং এক্সট্রা একটু গুড় দিয়েছে, সো ভালোই লাগলো। তারপরে বড়া খেলাম ভিউয়ার্স, 30 টাকা করে চিংড়ি মাছের বড়া। লাস্ট বাট নট দ্য লিস্ট ভিউয়ার্স ছিল হচ্ছে কি দুধ চা। দেখতে পাচ্ছেন একেবারেই কিচেন থেকে নেয়া,
ঘন গরুর দুধের চা। এই চাটা ভিউয়ার্স আসলেই খুব মজা ছিল। মাত্র 10 টাকা করে কাপ। অনেক মানুষই লম্বা হয়ে লাইনে দাঁড়িয়ে চা খেলেন। তারপর ভিউয়ার্স আমরা ওয়াজে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটা আই ক্যাচিং প্যান্ডেল তারা করেছেন এবং অনেক অনেক বক্তা অনেক ইম্পর্টেন্ট কিছু বললেন। অনেক জিনিসই আমরা নতুন জিনিস শিখলাম। আসলে সময় পেলেই আই থিঙ্ক এরকম ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করা উচিত। অনেক ডিফারেন্ট অনেক নতুন নতুন জিনিস শেখা যায় ভিউয়ার্স। আপনি কিভাবে আপনার নিজের জীবন পরিচালনা করবেন, কিভাবে ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন অনেক কিছু পরিচালনা করবেন সেই জিনিসগুলো শেখা যায়। সো আমি কিছুক্ষণ ওয়াজে অংশগ্রহণ করলাম, ওয়াজের ইম্পর্টেন্ট কিছু কথা শুনলাম বক্তাদের কাছ থেকে। প্যান্ডেলটা ভিউয়ার্স আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন ভেরি নাইস এবং আই ক্যাচিং। এনিওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।